হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমরা আজকে এসেছি ভূতের বাড়ি রেস্টুরেন্টে। এটা কিন্তু নারায়ণগঞ্জে একটা ব্রাঞ্চ হয়েছে। তবে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা আগেও এসেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে কেন শেয়ার না করি, তাই না? তো চলেন দেখি এটার লোকেশনটা বলে দিই বা আপনাদের জানিয়ে দিই। এটা কিন্তু চাষারার সংলগ্নে বালুর মাঠে এই রেস্টুরেন্টটা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিল্ডিংটাতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যার যেখানে খুশি সেখানেই যেতে পারে। আর আমরা ভূতের বাড়িতে এসেছি কারণ বাচ্চাদের খুব বেশি পছন্দের জায়গা এটা। যাই হোক, এখানে সকল ভাইয়ারাই কিন্তু খুব ভালো। তাদের তাদের আর কি খাবার দাবারের সার্ভ করার বিষয়টা বলি, খুব বেশি সুন্দর করে ওনারা খাবার দাবার সার্ভ করে। এমনকি খাবার দাবারের টেস্টের কথা বলতে গেলে একেবারে আউট অফ 10। যাই হোক, এখানে খাবার দাবার অর্ডার করে দিচ্ছিলাম, আর এরই মধ্যে কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটাও খেয়ে নিয়েছি। সেটাও কিন্তু খুব বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা অনেক কিছুই অর্ডার করেছি, তবে অর্ডার করার আইটেমটাও আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এই ভিডিওতে আপনারা খুব সুন্দর মতো জানতে পারবেন কোন খাবারের কত প্রাইস ছিল, আর আমরা কত টাকার মধ্যে কি কি খেলাম। এমনকি এই জায়গার পরিবেশটাও আপনাদের দেখা হয়ে যাবে আমাদের সাথে সাথে। তাই তো আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, ঠিক আছে? তাহলে এখন চলেন দেখি আমরা কি কি অর্ডার করলাম। এখানে কিন্তু স্পেশাল থাই স্যুপটা অর্ডার করেছি। এটা স্পেশাল বলার কারণ একটাই, কারণ এটা স্পেশালি ওনাদের মেনু বুকে দেয়া থাকে, আর তাছাড়া শেফ স্পেশাল হয়ে থাকে। এখানে কিন্তু মাশরুমের পরিমাণটাও খুব বেশি বেশি থাকে, চিংড়ির পরিমাণও অনেক বেশি থাকে, আর তাছাড়া মাংস তো থাকবেই। তো এনিওয়ে, আমরা স্যুপটা খেতে খেতে কথা বলি। স্যুপটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, কোয়ান্টিটিও খুব ভালো পরিমাণে ছিল। আর টেস্ট তো আগেই বললাম অসাধারণ। বাচ্চারাও খুব খুশি হয়ে খাচ্ছিল, আর আমরাও। আর তারপর আর অন্যান্য যে আইটেমগুলো মেন কোর্সে থাকবে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমরা খেতে খেতে খুব গল্প করছিলাম, আর এখানের ভাইয়ারাও খুব বেশি ফ্রেন্ডলি। এমনকি ওনারা খুব বেশি আমাদের চেনে বলে তাই বারে বারে এসেই খোঁজখবর নেয় খাবার দাবার ঠিক আছে কিনা বা আমাদের ভালো লেগেছে কিনা। খাবার দাবার বলতেই হবে অনেক ভালো লেগেছে। আর ওনাদের একেবারে পরিবেশনাটাও কিন্তু মনেই হয় না যে আমরা কোনো রেস্টুরেন্টে রয়েছি, মনে হয় খুব ভালো একটা পরিবেশে রয়েছি, তাই না? ঘরোয়া পরিবেশেই খাচ্ছি। যাই হোক, ঘরোয়া পরিবেশ তো আর নয়, এটা রেস্টুরেন্টই। তারপর আর কি, খেতে খেতে আবার গল্প করছিলাম। আমরা সবাই খুব বেশি খুশিই ছিলাম, কারণ এখানে আসলে আমাদের সবারই খুব ভালো লাগে। পরিবেশটাও ভালো লাগে, খাবার দাবারগুলোও খুব বেশি মজার হয়। এমনকি আরও যেই খাবার দাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোও বলেছি খানিকক্ষণ পরে দিতে, কারণ স্যুপটাও আমাদের খাওয়া দাওয়া তখনও শেষ হয়নি। আর আমি এখানে স্যুপের মধ্যে একটু টমেটো কেচাপ অ্যাড করে নিয়েছি আরও বেশি টেস্টি হওয়ার জন্য। এমনকি একটু ঝালও নিয়ে নিয়েছিলাম। আর তারপর খুব বেশি ঝাল হওয়ার কারণে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসটাও কিন্তু ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা। তারপর খেতে খেতে অনেক গল্প করছিলাম, আর সবাই তো খুব বেশি হাসাহাসি করছিলাম। আর এরই মধ্যে আমাদের যে অর্ডারটা ছিল খাবার দাবারের সেগুলোও কিন্তু অলরেডি টেবিলে চলে আসবে কিছুক্ষণ পরেই। আবারও ভাইয়ারা জিজ্ঞেস করে গেছে, আর ভাইয়ারা বললামই তো খুব বেশি ভালো আর খুব বেশি হেল্পফুল। তারপর আমাদেরও একটু ছবি তুলে দিচ্ছিল। আর আপনাদেরও বলছি, পার্সোনালি রিকমেন্ড করব, নারায়ণগঞ্জ আসলে একদিন হলেও ভূতের বাড়ি রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন। এমনকি আসলে আমাদের মতো এমন মজার মজার খাবার উপভোগ করতে পারবেন। এনিওয়ে, এখানে কিন্তু অনেক খাবারেরই আইটেম ছিল। একে একে চলেন বলি, আর টেস্টটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে সিজলিং অর্ডার করেছিলাম।
এটা চিকেন সিজলিং নয়, এটা চিংড়ির সিজলিং। আর এই সিজলিংটা খেতে কিন্তু খুব বেশি স্বাদের লাগে। আর এখানে মিক্সড ভেজিটেবল ছিল স্পেশাল, আর এখানে ক্র্যাব ছিল, আর তারপর ছিল চিকেন ফ্রাই, আর রাইস তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। তারপর সকল খাবারগুলো একসাথে এক নজরে দেখে নেন। দেখতেই পাচ্ছেন খুব বেশি মুখরোচক লাগছে, খেতেও কিন্তু খুব বেশি টেস্টি লাগছিল, আর দেখারও কিন্তু খুব সৌন্দর্য লাগছে। যাই হোক, এখানে ভাইয়ারা আমাদের সকল কিছু সার্ভ করে দিচ্ছিল, খুব বেশি ভালো লাগছিল। আর খাবার দাবারগুলো খুব বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। রাইসের পরিমাণটাও এখানে 4 জন ইজিলি খেতে পারবে। আর এখানে ফ্রাইটাও কিন্তু 8 পিসের স্পেশাল ফ্রাইটা অর্ডার করেছিলাম। আর ক্র্যাবটা যদি বলি, এটা কিন্তু মাসালা ক্র্যাব, এটা খেতেও কিন্তু খুব বেশি টেস্টি ছিল। আর এই স্পেশাল ভেজিটেবলটা কিন্তু খুব ভালো ছিল। এতে মাশরুম ছিল, চিংড়ি ছিল, তারপরে সব টাইপের ভেজিটেবল ছিল। আর তো মাংস একটু ছিল, একটু চিকেন আর কি স্লাইস করে কাটা। আর তারপর সকল খাবারগুলো যখন টেবিলে একসাথে সার্ভ করলো, দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর বারাতের বাবারও খেতে খেতে অনেক কথা বলছিল। আর খাবার দাবারগুলোও কিন্তু অনেক ভালো লেগেছে, আমাদের সবারই খুব বেশি পছন্দের ছিল। তারপর খেতে খেতে ভাবনা বুড়িটা এত মজা পেয়েছে কি আর বলবো। আমি একটু চিকেন ফ্রাইটার কথাই বলি। চিকেন ফ্রাইটা খুব বেশি ক্রিস্পি ছিল আর টেস্টিও ছিল। এটা 8 পিসের হওয়ার কারণে দেখা গেছে বাচ্চারা খেয়েও কিন্তু সকলে খাবার দাবারের লাস্টেও কিন্তু কিছু পরিমাণে বেঁচে গেলে বাড়িতেও নিয়ে যাওয়া যায়। আর তাই তো এরকম স্পেশাল খাবারগুলো অর্ডার করাটাই আমি মনে করি ভালো। যাই হোক, এটা আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর তারপর এক নজরে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খাবারটা খুব ভালো লেগেছে, পরিবেশটাও খুব বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এমন পরিবেশে আসলে কার না ভালো লাগে বলেন তো। আর ভূতের বাড়ির যখনই বলা হয় সাবধান, ভূত এখনই আসছে, তখনই যদি বাচ্চারা কেউ ভয় পেয়ে যান, তাহলে বাচ্চাদেরকে নিয়ে একটু সাইডে যাওয়ার মতো জায়গাও এখানে রয়েছে, যাতে ভয় না পায় বা বাচ্চাদেরকে একটু সেফলি রাখা যায়। ঠিক আছে? আর যারা বড়রা ভয় না পায়, তারা কিন্তু থাকতেই পারে, আমি মনে করি। তবে বারাত ভাবনা যেহেতু ভয় পায় না তেমন একটা, দেখতে দেখতে ওদের অভ্যাস হয়ে গেছে, তাই আমি ওদেরকে নিয়ে আর সাইডে চলে যাইনি, এখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম। আর তারপর দেখা গেল কি, একটা সময় ভূতও এসে চলেও গিয়েছে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ইউটিউবে এগুলা শেয়ার না করাই বেটার। ঠিক আছে? আমি তো খুব ভালো করেই জানি ওনারা মাস্ক পরে আসে, আর ওনাদের কোনো মানে নিজেদেরই ভাইয়া এখানেই ঘোরাঘুরি করে। বাট অনেকেই এটা দেখতে ভয় পায়, তাই এই ভিডিওটা স্ক্রিপ্ট করেছি। যাই হোক, আপনারা আসলে নিজ চোখেই দেখতে পারবেন। আর এখানে একটা বাবুর বার্থডে হচ্ছিল, ওরা আমাদের চিনে, বারাত ভাবনার স্কুলে। তারপর ওই বাবুটাকেও আমরা উইশ করতে একটা সময় চলে যাই। আরেকটি কথা, এখানে কিন্তু প্লে জোন রয়েছে, বাচ্চারা খুব ইজিলি এখানে এসে খেলাধুলা করতে পারবে। আর বাবা মাদের জন্য এটা খুব বেশি প্লাস পয়েন্ট যে বাচ্চাদের একটু সাইডে খেলাধুলা করতে দিয়ে প্লে জোনে খুব বেশি নিরিবিলি বসে থাকতে পারবে। তা